কেউ যদি নিজের পায়ে কুড়াল মারতে চায় আমি আর কতদিনই মা আটকাবো বল বল। তাই যা মারকে, নিজের পায়ে কুড়াল নিজেই মারকে। এরপর যখন তুই আবার একটা বড় বিপদে পড়বি না, তখন আমি দেখবো তোকে কে বাঁচাইতে আসে। বসু বাড়ি থেকে তো আমি বেরোতে পারবো না রে, আর ও বাড়ির দায়িত্বও আমি ছাড়তে পারবো। তবে তোর দায়িত্ব আমি আজ থেকে নেওয়া ছেড়ে দিলাম। আশুতোষ বসু আমার নেক্সট টার্গেট। তোমার ছোট ছেলে মনোজিৎ। তুর্য, কিছু ভাবছো? কই কিছু না তো। আচ্ছা ওই ও সামনে খুব বড় ঝড় আসতে চলেছে পারু, খুব বড় ঝড়। তুমি সে ঝড়ের আভাসটুকু পাচ্ছ না? তোমার চোখের সামনে এই বসু পরিবার খড়কুটোর মতো উড়ে যাবে। আপনারা ভাবছেন তো শ্রীতমাকে দিয়ে মনোজিৎ বসুর কাছে আমি কি করে পৌঁছাবো? খুব সিম্পল, আর তাতেই ফেঁসে যাবে মনোজিৎ বসু। কিভাবে সেটা হয়, আগামী কয়েক ঘন্টায় কি কি ঘটতে চলেছে দেখতে থাকুন। হাই শ্রীতমা, যে তোমার সব শখ পূরণ করো। হিয়ার আই কাম। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই এআই এসে যাওয়ার পর আমাদের কাজ কত সহজ হয়ে গেছে, তাই না? এবার এই ফেস মেকার অ্যাপে নানা মানুষের ছবি দিয়ে তৈরি হবে আমার ফেক প্রোফাইল। বলো দেখি, বলবে এটা ফেক প্রোফাইল? একেবারে রিয়াল। শ্রীতমা, হিয়ার আই কাম। হ্যালো বিউটিফুল, কি নিষ্পাপ সুন্দর মুখ তোমার, কি শান্ত স্নিগ্ধ চোখ, যে আজ এই বয়সেও আমার বুকে হিল্লোল ওঠে। ভালোবাসার তো কোনো বয়স নেই। এই ভুলে ভরা দুনিয়ায় যদি রিয়েল ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতে পারি, তবে কি আমি তোমার অ্যাটেনশন পাবো? খুব ইচ্ছে করছে নিজেকে উজাড় করে তোমাকে সব দিয়ে দিতে, সব। তোমার যা চাই, ইন রিটার্ন ইফ আই গেট এ স্মাইল, ওই সুন্দর মুখে খুশির ঝলক দেখার জন্য আমি সব দিয়ে দিতে পারি তোমাকে। আমি কি খুব বেশি বলে ফেললাম? তখন থেকে খুঁতখুত করে সুতীর্থ চ্যালেঞ্জ করেছিল না, এবারও দেখবে। কি বলছিস? দেখা দেখা, এই দেখ না, ডাম্বল ডেটিং অ্যাপ থেকে আমাকে নিজে থেকে টেক্সট করেছে। কি হ্যান্ডসাম রে, কি নাম? রায় চৌধুরী। আর এর সাথেই আমি কাল ডেটে যাব, আর এর থেকেই আমি আমার অ্যান্ড্রয়েড 16 প্রোটাও নেব। সুতীর্থ দেখবে এবার আমার ক্ষমতা। হাই রে, আমি যদি এরকম একটা সুগার ড্যাডি পেতাম।
এই সঞ্জু, এই সঞ্জু, শ্রীতমাকে ফোন করছি, ফোন ধরছে না। কাল রাতে তো তোর বাড়িতে গিয়েছিল। দেখ, তোকে বলিনি ও তো আজকে ইউনিভার্সিটি আসবে, ও তো ডেটে গেছে। যা বলে দিলাম। যাকে অত লোকচাপা রাখাটাও ঠিক নয়, সবটা জানলে তোরও সুবিধা হবে ডিল করতে। ডেটে গেছে মানে? বাড়ি তুই ভুলে গেলি? তুই ওকে চ্যালেঞ্জ দিয়েছিলি আর ও চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছিল। সো তারপরে ও ডেটিং অ্যাপে সুগার ড্যাডি খোঁজ করছিল, এন্ড ও পেয়েও গেছে। সো তার সাথে দেখা করতে গেছে। মানে ওর জীবনে কি আমার থেকে বেশি ইম্পর্টেন্ট একটা মোবাইল হয়ে গেল? তুই আমার কোনো দাম নেই। ছাত্র এই হয় জানিস তো, বিশ্বাস করে ভালোবাসলে এই হয়। কি হয়েছে? শ্রীতমা সুতীর্থকে ছেড়ে অন্য কারোর সাথে ডেটে গেছে? কার সাথে গেছে? আরে ও নতুন সুগার ড্যাডি খোঁজ পেয়েছে। সো আর সেই সুগার ড্যাডি ওকে প্রমিস করেছে যে অ্যানুয়াল 16 কো গিফট করবে, আর তাছাড়া আরো অনেক গিফটস। বড়লোক মানুষ বাচ্চা মেয়ে পটাতে গেলে যা লোকে করে আর কি। এই সুমেধা, সুগার ড্যাডিটা কি বটে? ও একটা ট্রেন্ড আছে, ও সব তোমাকে জানতে হবে। বলো না। আর অনেক সময় অল্প বয়সী মেয়েরা বয়স্ক বড় লোকদের সাথে প্রেম করে। কেন বলো তো? ওই দামি দামি গিফটের জন্য। আর ওই বয়স্ক লোকেরা বাচ্চা মেয়েদের সামলিতে পাওয়ার জন্য প্রচুর টাকা খরচা করে। ওরাই হলো সুগার ড্যাডি। শ্রীতমা মনে ওরকমই কাউকে একটা জুটিয়েছে। ওর তো আবার শো অফ করার খুব ঝোঁক। লেটেস্ট মডেলের ফোন, ব্র্যান্ডেড জামা, জুতো, ব্যাগ। তোমাদের এই শহরে এসে না যত সব নতুন নতুন জিনিস শিখছি, এসব শুনলেই না আমার বুকটা কাঁপে। ভয় লাগে যে কি না কি বিপদ চলে আসতে পারে। কত রকমের মানুষ, কত রকমের উদ্দেশ্য সবার। কি দরকার বলো তো এইসবের মধ্যে পড়বার? আর এদেরও বলিহারি বটে, লোভের শেষ নাই। এই যে এদের লোভটাই না একদিন ইয়াদের কাল হবে, এদেরকে শেষ করে দেবে একদিন। তুমি দেখো এদের কাছে ভাব ভালোবাসা না কোনো মূল্য নাই। এই সঞ্জু, লোকটা কে রে? কোথায় গেছিস তোমার দেখা করতে? এক্সকিউজ মি, মিস্টার এ আর রয় চৌধুরী, উনি কত নম্বর রুম বুক করেছেন একটু দেখে বলবেন প্লিজ? আমি ওনার গেস্ট, আপনাদের বলে রেখেছে হয়তো। ইয়েস, উনি একজন গেস্টের কথা বলেছেন আমাদের। উনি রুম নাম্বার 108-এ আছেন। যান ম্যাডাম। থ্যাঙ্কস। So it's time. এসো শ্রীতমা, এসো। ওয়েলকাম টু দ্য গেম। তুমি হচ্ছ আমার সেই আগুনের ফুলকি, যে আগুন দিয়ে আমি পশু পরিবারকে ধ্বংস করব। Please come in. Hello, Mr. Roy Chaudhary. Where are you? I'm in the washroom, sweetheart. Just wait for a bit. Okay. Ashutosh Boshu, you're finished. Your countdown starts now.
ও, তোমার ধ্বংসের খেলা শুরু হয়ে গেছে আশুতোষ বসু। আর খেলাটা খুব ভালোই শুরু হয়েছে। সব কিছু আমার প্ল্যান মাফিক চলছে। এরপরে কি হয় আপনারা দেখতে থাকুন। জাস্ট ওয়েট অ্যান্ড সি। আর ভাল লাগছে না, বুঝলে তো? কার বয়ফ্রেন্ড কি গিফট দিয়েছে, কে কত বড় লোক বটে, আর ওই যে সুগার ড্যাডি না কি বললে, ওটা থাকলে কি সুবিধা, এসব যত রকমের আলোচনা অসহ্যকর। চলো তো, আমার ভাল লাগছে না, ক্লাসে যাবো, চলো। হ্যাঁ চলো তো। শীতমা, শীতমা, কি হয়েছে তোমার? কাঁদছো কেন তোমার, বলো। কিচ্ছু হয় না, দেখো এই তো আমি পারুল এখানেই রয়েছি। তুমি ইউনিভার্সিটি আছো, ইউ আর সেফ। শীতমা না, কি ব্যাপার, ও এরকম কান্নাকাটি করছে কেন? শীতমা, কিচ্ছু হয়নি, তুমি বলো কি হয়েছে। না না, ব্যাপারটা তো ভালো লাগছে না, তাড়াতাড়ি গিয়ে রায়নদের খবর দিতে হবে। শীতমা, আমরা সবাই রয়েছি তো, তুমি একটু শান্ত হয়ে বলো কি হয়েছে। কি হয়েছে বলো, তুই তো কিছু বলছিস না, কেঁদেই যাচ্ছে। কি হয়েছে? হোয়াট হ্যাপেন্ড? কি হয়েছে বল না বাবা, হেজিটেট করিস না, আমরা সবাই আছি তো, বল কি হয়েছে। আমি যার সাথে ডেটে গেছিলাম সে খুব খারাপ লোক, জানোয়ার একটা। আমি আমি রুমে ঢোকার সাথে সাথে আমার উপরে ঝাঁপিয়ে পড়েছিল। হোয়াট? কি বলছো? আমার কনসেন্ট নেওয়ার প্রয়োজন বোধ করেনি, আমাকে আমাকে মলেস্ট করার চেষ্টা করেছিল। আমি কোনো রকমে ওকে ধাক্কা দিয়ে চলে এসেছি এখানে। কি বলছিস তুই সীতামা? ওকে ইটস ওকে, কাম ডাউন, নাও ইউ আর সেফ, ডোন্ট ওয়ারি। লোকটাকে আমি তো পার্সোনালি চিনি না, আমার সাথে ওই একটা ডেটিং অ্যাপ ডাম্বেল বলে ওখানে আলাপ হয়েছিল, দেখে তো জেন্টলম্যানই মনে হয়েছিল, তাই তো গিয়েছিলাম। কেন গিয়েছিলে, কেন বলো? ছবি দেখে বোঝা যায় যে একটা মানুষ ভালো মানুষ বটে না খারাপ মানুষ বটে। তোমার এত লোক ফোন পাওয়ার, এত বড় হয়েছে, এইটুকু বুদ্ধি তোমার নাই? যেখানে তোমার একটা স্টেবল বয়ফ্রেন্ড রয়েছে, তারপরে তুমি গেলে কেন? একটা ফোনের লিগে তুমি মান, ইজ্জত, ভয় সবকিছু ভুলে তুমি ওর কাছে চলে গেলে। যাকে, তবে কোনো লোকেরই অধিকার নাই তোমার গায়ে হাত দেওয়ার, তোমার কনসেন্ট ছাড়া। সে তুমি হোটেল রুমে যাও কিংবা যে কোনো জায়গায় যাও, ও অপরাধ করেছে, ওর শাস্তি পাওয়ার দরকার বটে। ওর ছবিটা তোমার কাছে রয়েছে, একটু দেখাও তো। এই যে এই যে এই যে দেখ না, কত ভদ্র দেখতে, দেখ লোককে দেখে তো ভদ্রলোকই মনে হয়েছিল, নানা দেশ বিদেশ ঘুরে বেড়ায়, এখানে এখানে সল্টলেকে থাকে, ডায়মন্ড মার্চেন্ট। কি করে বুঝবো এত বড় একটা মানুষ এরকম অসভ্য, এতটা নোংরা হতে পারে? এই বুড়োর মধ্যে হেভি রং লেগেছে, কোন হোটেলে ডেকেছিল তুই বল, রাজি ব্যবস্থা করে আসছি আমরা। সবকটা বুদ্ধি ঠেকি একেবারে। আর তোর কি মনে হয় রে, ওই লোকটা এই কাণ্ডটা ঘটানোর পর ওই হোটেলে বসে থাকবে যাতে আমরা সবাই গিয়ে ওর উপর হামলা করি, তাই তো? অর্ক বল, ইন্টারনেটে দেখ তো, এই এআর রয় চৌধুরী, এই সল্টলেকে থাকে, ডায়মন্ড মার্চেন্ট, এর কোম্পানির নাম, ঠিকানা, বাড়ি কিছু একটা বের কর, অ্যাড্রেস, বাড়ি গিয়ে পিটিয়ে আসবো। আরে বাবা থাক, এসব নাম, অ্যাড্রেস, এসব ডিটেল দিয়ে কেউ অপরাধখানা করে? আমার মন বলছে না এটা একটা ফেক প্রোফাইল বটে। আর আমারও দেখে না তাই লাগছে। তুই ভেবে দেখ তো। দেখি। আর ও ঠিকই বলছে, ফেক প্রোফাইল। ছবিটা দেখেই মনে হচ্ছে সুপার ইম্পোজ করা, এআই দিয়ে করা।
প্রোফাইল পিকচারটাও ফেক প্রোফাইল, পুরো ফেক প্রোফাইল। তাহলে আমরা লোকটাকে আইডেন্টিফাই করবো কি করে? আর এখন সাইবার পুলিশের কাছে গেলে তো স্থিতবাদী বদনাম হবে। এইভাবে একটা লোককে না চিনে না জানে ও হোটেল রুমে দেখা করতে চলে গেছে, জেনে তো ওরা স্থিতমাকেই জাজ করবে। আর বাড়িতে যদি সবাই জেনে যায় এগুলো, তাহলে তারাও বলছে এইভাবে কান্নাকাটি করে কোনো লাভ হবে নাই। তুমি যা পাকাবার আগেই পাকাই দিচ্ছ। তা ভুবনেশ্বরের কৃপায় তোমার কোনো ক্ষতি করতে পারে না ওই লোকটা, কিন্তু না জানি কত মেয়ের সর্বনাশ করে বেড়াচ্ছে। ওই অনলাইন অপরাধীটাকে না শিগগিরই শাস্তি দিতে হবে। ওকে যেভাবে হোক না আটকাইতে হবে আমাদের। কিন্তু আমরা এগোবো কিভাবে? মানে আইডেন্টিফাই করা স্টার্টিং পয়েন্টটা কি হবে? আচ্ছা শ্রীতমা, তুমি কি অ্যাটাকারকে দেখেছো? মানে ধরো আমি যদি তোমাকে আমার কনফিডেন্সের পুলিশ অফিসারের কাছে নিয়ে যাই, তাহলে কি তুমি স্কেচ আর্টিস্টকে ডেসক্রাইব করে বলতে পারবে পুরোটা? তাহলে প্রসেসটা আর কি ফাস্ট হবে, তাই না? না, দেখিনি। আমার উপর পিছন থেকে ঝাঁপিয়ে পড়েছিল, আর তখন ওর মুখে মাস্ক পরা ছিল। আমি খুব ভয় পেয়ে গেছিলাম, আর আমি ওর চেহারার কোনো ডেসক্রিপশন বলতে পারবো না। আমি পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম, আমার পুরো নার্ভাস ব্রেকডাউন হয়ে গেছিল। শ্রীতমা, তুই এটা করতে পারলি আমার সঙ্গে? শ্রীতমা, তুই করতে পারলি? এখন এসে তুই সবার সামনে কান্নাকাটি করছিস। এই তোর ফোন পেয়েছিস? হ্যাঁ, ফোন পেয়েছিস? দেখা সবাইকে দেখা, দেখেছিস? ফোন দেখেছিস? অনেক বড় কাণ্ড হয়ে গেছে। শোন, আমি বলছি তোকে সবটা। ফোন হলো তো? ফল পেলি? আমার ভালোবাসাকে পায়ে ঠেলে চড়িয়ে দিয়ে লোভ করার ফল পেলি তো? দেখলি তো? দেখ বাবু, আমার হয়তো এখন তোকে দামি মোবাইল কিনে দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু তোকে মন প্রাণ দিয়ে ভালোবাসার ক্ষমতা আছে রে। ক্রাইম করার পরে ওকে আর ছাড়া যাবে না। ওই লোকটা ঠিক যে ফাঁদে ফেলে শ্রীতমাকে ধরিছে, আমরা ঠিক সে ফাঁদেই ফেলে ওই লোকটাকে ধরি। কিন্তু কিভাবে করবি সেটা? ওই ডাম্বল না কি একটা ডেটিং সাইটের নাম বললো না শ্রীতমা, ওখানে আমার ওই একটা ছবি দিয়ে প্রোফাইল খুলে দিত। আর ওই ফ্যাশন শোয়ের আমার ছবিগুলো তোদের কাছে আছে না, ওই একটা ছবি দিয়ে প্রোফাইলটা খোল, একটা অ্যাট্রাকটিভ ছবি দিবি, কেমন? আচ্ছা, তার মানে ওই প্রোফাইলটা দিয়ে তুই রয় চৌধুরীকে প্রভোগ করবি। তুই তোমার সাথে যেভাবে দেখা করতে চাইলো তোর সাথেও দেখা করতে চাইবে, আর ঠিক সেই সময় আমরা ওকে হাতে নাতে। That's the idea, right? ওকে। দাঁড়া, I'm just waiting for you, Parul. I'm just waiting. আমি জানি অন্যের কষ্ট দেখে তুমি বেশিক্ষণ চুপ করে থাকতে পারবে না। তুমি খুব শিগগিরই এটার মধ্যে ইনভলভ হবে। এই নে, প্রোফাইল রেডি তোর। কই দেখি। ব্যাস ব্যাস, এবার এই প্রোফাইলটা থেকে না ওই লোকটাকে রিকোয়েস্ট পাঠিয়ে দেয়। ওই লোকটাকে না আমি টোপ দিয়ে ক্লোজ হতে চাইবো, তখন ও আমাকে ডাকবে ঠিক যেভাবে সুতমাকে ডেকেছিল, আর তখন আমরা সবাই ওই লোকটাকে হাতে নাতে ধরবো। রাইট, একদম। পুরো নামটা কি ছিল? AR রয় চৌধুরী। AR রয় চৌধুরী, AR রয় চৌধুরী। সেন্ড। এই তো পারো, আমি জানতাম তুমি মেসেজ করবে, আমি তো এটারই ওয়েট করছিলাম। কি সে তো সঙ্গে সঙ্গে মেসেজ করছে, হাই লিখেছে। ভূত পেতে বসে থাকে নাকি? এই ক্রাইমগুলো কি প্রফেশনালি করে ও? আরে বাবা, তুই আমাকে দে তো, আমি দেখছি। What beautiful eyes. ওই দেখ দেখ দেখ,
কি লিখেছে দেখ। কি দুশ্চরিত্র লোক বটে রে, একটা অপরাধ করতে না করতে আবার আমার সঙ্গে চ্যাট করা শুরু করে দিল। শুধুই তো ওকে নিয়ে যা, সাবধানে বাড়ি নিয়ে যা। অফলাইন হয়ে গেল। হ্যাঁ, চিন্তার কোনো বিষয় নাই রে দাদুলা। ওই লোকটা যখন একবার আমার সঙ্গে কথা বলতে শুরু করেছে তখন ও আবার কথা বলবে, আর ঠিক সময় মতো আমাকে ডাকবেও। আমি বরং এখন বাড়ি যাই, ও যদি আবার অনলাইন আসে বা কোনো মেসেজ করে আমি তোমাদের সবাইকে আপডেট দিয়ে জানিয়ে দেবো, তোমরা চিন্তা করো না। আর তখন আমি যেরম যেরম বলবো ঠিক তোমরা সেরকমভাবেই করবে, তাহলে ওই জানোয়ারটাকে না আমরা স্বীকৃত হইতে পারবো। ঠিক আছে, সময় সময় আপডেট দিস। হ্যাঁ, যাই বরং, চলো। রানওয়েট কি হয়েছে ব্রো? তুই পারুলকে এত অপমান করলি, তারপরেও যদি চাইতো তাহলে শ্রীতমার বিপদটা দেখে নাও এগিয়ে আসতে পারতো, তাই না? যেখানে শ্রীতমা, মধু, শিরিন এরা তো সবাই পারুলের অ্যান্টি পার্টি। বাট স্টিল দেখো, নিজের মাথা থেকে বুদ্ধি বের করে নিজে থেকে আমাদেরকে সাহায্য করতে এগিয়ে আসে। দিস ইজ পারুল ব্রো, দিস ইজ পারুল ব্রো। তোকে এতগুলো কথা বলার আমার একটাই কারণ, তুই যেটা করছিস পারুলের সাথে সেটা কিন্তু একদমই ঠিক করছিস না। আপনারা ভাবছেন আমি তো পারুলকে ভালোবাসি, ওকে কেন এই ঘটনাটার মধ্যে ইনভলভ করছি। আসলে পারুলকে ইনভলভ না করে আমার কাছে কোনো উপায় নেই। ও যে ধরনের মেয়ে, শ্রীতমার উপরে ঘটে যাওয়া অপরাধের ও প্রতিবাদ করবে। ও কিন্তু গুটি সাজাবে। ও চাইবে শ্রীতমাকে যে অ্যাটাক করছে সে যাতে হাতে নাতে ধরা পড়ে যায়। আর তখনই মঞ্চে অবতীর্ণ হবে মনোজিৎ বসু। আর ঠিক এইভাবেই একটার পর একটা স্টেপ পেরিয়ে আমি আশুতোষ বসুর পরিবারটাকে শেষ করে দেব। তবে আপনারা চিন্তা করবেন না, আমি কিন্তু পারুলের গায়ে একটাও আঁচ আসতে দেব না। আমি জাস্ট পারুলের অনেস্টিটাকে কাজে লাগিয়ে আরেকটা স্টেপ এগিয়ে যাচ্ছি। ইটস দ্যাট সিম্পল। এ বাবা, আমি তো পারুলের কথা ভাবতে ভাবতে আসল কাজটাই করতে ভুলে গেছি। আমাকে তো মনোজিৎ বসুকে ট্র্যাক করতে হবে, সেটা করে ফেলি।